নমস্কার, গুড মর্নিং। খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতেই হচ্ছে সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা, অতিরিক্ত শূন্যপদ মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে হবে। এই শুনানি 2022-এ অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য, এবং এই শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চলছে সওয়াল জবাব প্রক্রিয়া। আমরা প্রতিবাদের রূপরেখাটা এখনো সিদ্ধান্তে আসতে পারিনি। এখন আমরা সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে যোগ্য অযোগ্য। তো আপনার কাছে নিশ্চয়ই কোনো নথিপত্র রয়েছে বলে আপনি বলতে পারলেন যে 5,000 বা 7,000 এরা অযোগ্য, এরা টাকা ফেরত দিতে হবে। তাহলে এমনি তো 7,000 সংখ্যাটা আসে না। তাহলে যদি 7,000 বা 6,000 অযোগ্য বলে চিহ্নিত করা হয়, তাহলে বাকি যে 18-19,000 বাঁচলো তারা কি যোগ্য নয়? এবং এই খবরেই আমরা নজর রাখছি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি চলছে। অতিরিক্ত শূন্যপদ মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে। এই শুনানি 2022-এ অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। আর সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য। সওয়াল জবাব প্রক্রিয়া শুরু হয়েছে। 5,000-এর বেশি অতিরিক্ত শূন্যপদ সিদ্ধান্ত কেন? অযোগ্য চাকরি বাঁচাতে অতিরিক্ত পদ। সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত নির্দেশ দেয় হাইকোর্ট। এই মুহূর্তে আমরা নজর রেখেছি সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি চলছে। অতিরিক্ত শূন্যপদ মামলার এই শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে চলছে। এই শুনানি আমরা জানি 2022-এ অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য, এবং এই মামলার সওয়াল জবাব প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি চলছে। অতিরিক্ত শূন্যপদ মামলার এই শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানি হবে। এবং আপনাদেরকে জানাই, 5,000-এর বেশি অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত কেন? অযোগ্য চাকরি বাঁচাতে অতিরিক্ত পদ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানি প্রক্রিয়া চলছে। সওয়াল জবাব প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য। আপনাদেরকে জানাই, সুপ্রিম কোর্টের দিকে আমরা নজর রেখেছি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি চলছে। অতিরিক্ত শূন্যপদ মামলার এই শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানি প্রক্রিয়া চলছে। 2022-এ অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার, এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবং সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় রাজ্য, এবং সেই মামলার সওয়াল জবাব প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং সওয়াল জবাব প্রক্রিয়া চলছে। এর মধ্যে মনিন্দর সিং তিনি বলছেন ব্লেটেন্ট ইল্লিগ্যালিটি হয়েছে। সিজেআই তিনি বলছেন তারা অস্বীকার করছেন না। ক্যাবিনেট কি অবজেক্টিভ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটা দেখুন। কপিল সিব্বল জানান কোনো নিয়োগ করাই হয়নি ক্যাবিনেটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। সিজেআই তিনি কি বলছেন? তিনি বলছেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা নিয়ে সিবিআই তদন্ত হবে কিনা সেটা নিয়ে 3রা এপ্রিল আমরা রায়ের শুনানির কথা উল্লেখ করেছিলাম। এটা গ্রহণ করা হচ্ছে। রিট পিটিশনে উল্লেখ করা ছিল 2022 সালে যে ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার পর 19 তারিখ যে একটি নির্দেশ জারি করা হয়েছিল, তার উপর সিবিআই তদন্ত করা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল।
এবং আপনাদেরকে জানিয়ে রাখি সিবিআই এর তদন্ত খারিজ করা হয়েছে। আপনাদেরকে আরো একবার জানাবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সুপ্রিম কোর্টের এসএসসি মামলা, সেখানে সিবিআই এর তদন্ত খারিজ। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত বড় খবর এই মুহূর্তে যে ক্যাবিনেটের তরফ থেকে যে সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হয়েছিল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে সুপার নিউমারারি পোস্ট তৈরি করার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ খারিজ করে দিল সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। জাস্টিস সঞ্জীব স্পষ্টত জানিয়ে দিলেন যে কনস্টিটিউশনে উল্লেখিত রয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টার্স এর দ্বারা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের উপর সিলমোহর রয়েছে, সেই সিদ্ধান্তের ওপর কোনো কোর্টে তদন্ত হতে পারে না। তাই তারা মনে করছেন হাইকোর্ট তাদের অবজারভেশনে যে বিষয় উল্লেখ করেছিলেন যে সুপার নিউমার যে ক্যাবিনেটের সিদ্ধান্ত 2022 সালের মে মাসে রাজ্য সরকার নিয়েছিল, সেই ক্যাবিনেটের সিদ্ধান্তের ওপর সিবিআই তদন্ত হোক, সেই নির্দেশ, সেই অংশকে খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। তারা স্পষ্ট করে জানিয়ে দিলেন এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করার ক্ষেত্রে ক্যাবিনেটের যে আইডিয়া ছিল, যেটা ভাবনা ছিল, সেখানে খুব স্পষ্ট করে তারা উল্লেখ করেছিলেন যে দুর্নীতি হয়েছে, কিন্তু ব্লেক লিস্টেড ক্যান্ডিডেটদেরকে জায়গা দেওয়ার জন্য এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হচ্ছে। আমার উল্লেখ করা ছিল যে এই সুপার নিউমারারি পোস্ট যে তৈরি করা হচ্ছে সেটা সাবজেক্ট টু যে হাইকোর্টে যে মামলা চলছে তার আউটকাম। তবে সেখানে খুব স্পষ্ট করে কাউন্সিল অফ মিনিস্টার্সদের যে ভাবনা ছিল সেটাকে আজকে রিড আউট করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না, এবং তিনি স্পষ্ট তারা সিদ্ধান্ত নিয়েছিলেন একটা অন্য পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, এবং তাদের সেই সিদ্ধান্তের ওপর রাজ্যপাল তিনি সিলমোহর দিয়েছেন, যেটা একেবারে যেটা বলা যায় যে সংসদীয় গণতন্ত্রের মধ্যে হস্তক্ষেপ করবে না সর্বোচ্চ আদালত। এবং কাউন্সিল অফ মিনিস্টার্স তারা যখন কোনো সিদ্ধান্ত নেন তার সেভাবে সিবিআই তদন্ত বা কোনো কোর্টের তার তদন্ত হতে পারে না, এবং তাই জন্য ক্যাবিনেটের সুপার নিউমারারি পোস্ট তৈরি করা নিয়ে সিবিআই তদন্ত হবে না, আজকে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। একেবারেই মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সিবিআই নয়, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হলো সুপ্রিম কোর্টে এসএসসি মামলা। আমরা জানি এসএসসির 2016 সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাতারাতি চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর, এবং এই আবহে আজ সমস্ত নজর ছিল সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত এই মামলার দিকে, যেখানে এই মামলার রাজ্যের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হয়েছে। অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সিবিআই নয়।